3.1 এর অধ্যায়ে অঙ্ক করার জন্য অবশ্যই তোমাকে এই দুইটি সূত্র মনে রাখতে হবে। তাই এই দুইটি সূত্র আমি আগেই লিখে নিয়েছি। 2a প্লাস 3b এর বর্গ এর সমান সমান লেখা যায় 2a প্লাস 3b হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে a ধরবো এবং এটাকে b ধরবো। তাহলে এইখানে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমার এই প্রথম এটা 2a প্লাস হোল স্কোয়ার প্লাস 2 সূত্র থেকে পেয়েছি আমরা, এবং এইখানে a ইন্টু b, তাহলে a হলো আমার 2a প্লাস 3b প্লাস 3b হোল স্কোয়ার, কারণ আমার ওখানে দেওয়া আছে যে b স্কোয়ার, তাই আমি এখানে 3b হোল স্কোয়ার দিলাম। তাহলে 2a হোল স্কোয়ার মানে 2 হলো 2 বার, a হলো 2 বার, তা 2 2 বার গুণ করলে কত হয়? 2 2 4, a 2 বার মানে a স্কোয়ার। এখানে প্লাস 2 আর 2 গুণ করলে হয় 4, আর 3 4 12 a b প্লাস 9 3 3 9 9 b স্কোয়ার। এই আমার অঙ্কটি শেষ। x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর বর্গ, তাহলে এটা সমান লেখা যায় x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ার। এখন উপরে আমার সূত্রটি লিখে রেখেছি যে এই অঙ্কটা করার জন্য কোন সূত্রটি আমার প্রয়োজন হবে। তো আমরা যদি এখানে খেয়াল করি যে a স্কোয়ার প্রথমে দেওয়া আছে যে a স্কোয়ার, তাহলে আমার প্রথম এটাকে ধরেছি a আর দ্বিতীয়টাকে ধরেছি b, তাহলে a স্কোয়ার, তাহলে x স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার হবে কারণ যেহেতু a স্কোয়ার, প্লাস সূত্রের 2 এবং a ইন্টু b, তাহলে a হইল আমার x স্কোয়ার, b হইল আমার 2y স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে হইল আমার 2y স্কোয়ার তার উপরে আবার হোল স্কোয়ার। এখন প্রথম যেটা করতে হবে, দেখো এখানে a m টু দি পাওয়ার n ইকুয়াল টু a m n, এটা তোমরা শিখে আসছো। তো এখন যদি সেটা হয়ে থাকে তার মানে এটা একটা গুণ, তাহলে x এখানে 2 এখানে 2, তাহলে কত হলো? 2 গুণে 4, তাহলে এইটা 2 আর এইটা 2, তাহলে 2 গুণে কত হলো? 4 x স্কোয়ার y স্কোয়ার। যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি যে এটার নিচে একটা মনে মনে আমাদের 1 আছে এবং এটার নিচে 1 আছে, তাহলে 1 1 1 y স্কোয়ার, তার নিচে y স্কোয়ার, আর 2 আর 2 গুণ করে হয় 4 আর x স্কোয়ার শেষ। তাহলে কি দাঁড়াইলো? এটা এই পুরোটা আমরা গুণ করলে কি পাই? 4x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 2 2 বার 2 2 গুণে 4, y এর এখানে 2 এখানে 2 গুণ করলে কি হয়? 2 2 গুণে 4। এই হলো আমার অ্যান্সার। 4y মাইনাস 5x এর বর্গ এর মানে হলো 4y মাইনাস 5x হোল স্কোয়ার। আমাদের আগের অঙ্কটি ছিল a প্লাস b হোল স্কোয়ার, এবার পরবর্তী অঙ্কটি হলো a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সেই অনুযায়ী আমার এটা হলো a, এটা হলো b, তাহলে a স্কোয়ার মানে 4y হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 এবং a ইন্টু b, তার মানে এখানে a হইল 4y, b হইল 5x প্লাস b স্কোয়ার মানে 5x হোল স্কোয়ার। তাহলে 4 হলো 2 বার, 4 4 16, y উপরে স্কোয়ার, তাহলে y স্কোয়ার মাইনাস 4 2 গুণে 8 5 8 40 yx, আমি সাজিয়ে লিখলাম xy প্লাস 5 5 25 x পাওয়ার 2, তাহলে x 2 বার x স্কোয়ার আনসার। তাহলে আমাদের নির্ণয় ফল 16 y স্কোয়ার মাইনাস 40 xy প্লাস 25 x স্কোয়ার। 5x স্কোয়ার মাইনাস y এর বর্গ, তার মানে 5x স্কোয়ার মাইনাস y হোল স্কোয়ার। আমাদের আগের সূত্রটি, এটাকে ধরবো a, এটাকে ধরবো b, 5x স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2 ab মানে 5x স্কোয়ার ইন্টু y প্লাস y স্কোয়ার। এক্ষেত্রে যেহেতু y একটা সিঙ্গেল সংখ্যা তাই আমি ব্র্যাকেট দিইনি, এবং এগুলো যেহেতু ডাবল সংখ্যা তাই আমি হোল স্কোয়ার দিয়েছি মানে ব্র্যাকেট দিয়েছি। তাহলে 5 2 বার 5 5 25 x স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে হলো 2 গুণে 4, 5 2 গুণে 10 x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ হোল স্কোয়ার। এখন আমরা তো শিখেছি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, মানে দুইটি সংখ্যার, এখানে তো তিনটি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটাকে দুটো গ্রুপ করতে হবে। তাহলে আমরা এটাকে একটা গ্রুপ করি, এটাকে, অথবা তোমরা চাইলে এটাকে একটা গ্রুপ করতে পারো, ওটাকে একটা আলাদা গ্রুপ করতে পারো। যেভাবে আমি করি, যে কোনো দুইটাকে আমি একটা গ্রুপ করি, আমি এই দুটাকে গ্রুপ করতেছি। তাহলে 3b মাইনাস 5c
একটা গ্রুপ, এই মাইনাস 2a আরেকটা গ্রুপ। তাহলে আমার এখন যেটা দাঁড়ালো যে এইটা আমার a এবং এইটা আমার b, তাহলে 3b মাইনাস 5c হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এখানে a কত 3b মাইনাস 5c ইন্টু b কত 2a প্লাস 2a হোল স্কোয়ার মানে b স্কোয়ার। এখন প্রথম লাইনটা শেষ করার পর দেখতেছি যে আবার a মাইনাস b হোল স্কোয়ার আবার সূত্র দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমাকে আবার লিখতে হবে 3b হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এটাকে আমরা a ধরতেছি, এটাকে আমরা b ধরতেছি, তাহলে 3b ইন্টু 5c প্লাস 5c হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবং পরবর্তী অঙ্কটার ক্ষেত্রে এই 2 আর এই 2 গুণ করে 4a 3b মাইনাস 5c লিখে রাখলাম, এখানে বাকি কাজটা আমরা পরের লাইনে করব, প্লাস 2 দুগুণে 4a স্কোয়ার। এবার যেটা করব এইটা যেহেতু 3 2 বার, তাহলে 3 3 9 b স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 5 6 30 bc প্লাস 5 5 25 c স্কোয়ার প্লাস আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমরা এখানে মাইনাসের বদলে প্লাস দিয়ে ফেলেছি। 3 4 12 a আর b গুণ করলে হবে ab প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 a c, a আর c যেহেতু মিল নয় তাই আমি দুটো আলাদাভাবে লিখে দিচ্ছি। তারপরে আমাদের যেটা ছিল 4a স্কোয়ার। তাহলে টোটাল অঙ্কটাকে আমরা যদি গুছিয়ে লিখি, এই a স্কোয়ারটাকে আমরা প্রথমে নিয়ে আসি 4a স্কোয়ার, তারপর b স্কোয়ারটা লিখি প্লাস 9b স্কোয়ার, তারপরে c স্কোয়ারটাকে লিখি প্লাস 25c স্কোয়ার, তারপরে যেটা লিখব abটা লিখি মাইনাস 12ab মাইনাস abর পরে bc, তাহলে 30 bc প্লাস 20ac। তাহলে এটা হলো আমার অ্যান্সার। ax মাইনাস by মাইনাস cz এর বর্গ, তার মানে হলো এটাকে আমরা লিখতে পারি ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। এখন আমাকে আগের মতোই দুইটা গ্রুপ করতে হবে, হয় এই দুইটা গ্রুপ করব অথবা এই দুইটা গ্রুপ করব। আমি এই দুইটা গ্রুপ করলাম, তাহলে দাঁড়ালো কি ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। তোমরা যদি দ্বিতীয় দুইটাকে গ্রুপ করো সেক্ষেত্রে তোমাদেরকে মাইনাস সাইনটা কমন নিতে হবে। তাহলে আমরা এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, ax মাইনাস by হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার মাইনাস সূত্রের 2 ab, তাহলে আমার এখানে এই কোনটা ax মাইনাস by ইন্টু cz প্লাস cz হোল স্কোয়ার, কারণ b স্কোয়ার। তাহলে টোটাল লেখাটা কী লিখলাম এই হইলো আমার 2, তারপর আবার a b আর এই b স্কোয়ার। এখন আমরা দেখতেছি আবার এই a স্কোয়ারটা মানে ax মাইনাস by হোল স্কোয়ারটা কী হয়ে গেছে আবার সূত্র দাঁড়ায় গেছে, তখন আমরা এটাকে আবার ধরবো a, এটাকে আমরা ধরবো b, তাহলে ax হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ax ইন্টু by প্লাস by হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা যেটা করতেছি এইটা এটা এখন আপাতত গুণ করে রাখতেছি 2cz, আর ব্র্যাকেটটা এখন ভাঙতেছি না, ব্র্যাকেটটা আমরা পরবর্তী টাইমে ভাঙবো মানে পরবর্তী লাইনে, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার আমাদের ব্র্যাকেটটা উঠে ফেললে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু 2 এখানে কোনো সংখ্যার ধ্রুবক গুণ, যেহেতু এখানে 2 আছে আর কোনো সংখ্যা নেই তাহলে 2 লিখে দিলাম, আর সাজিয়ে লিখলাম এটাকে এ বি এক্স ওয়াই প্লাস এটা কি হইলো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এইবার এটার সাথে এটা গুণ হবে 2cz ax, গুছিয়ে লিখলাম এ সি এক্স জেড মাইনাসে মাইনাসে প্লাস 2, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে কি লেখা যায় 2bc yz প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখন আমরা সাজিয়ে লিখতে পারি, এটাকে প্রথমে লিখি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই লাস্টে যে সি স্কোয়ার জেড স্কোয়ার
তারপরে এ বি এক্স ওয়াই মাইনাস এ বি টু এ বি এক্স ওয়াই মাইনাস টু এ সি এক্স জেড প্লাস টু বি সি। এটা আগে লিখলে ভালো হতো, কিন্তু আমি লিখে ফেলছি, যে সমস্যা নেই, এতেও আনসার হবে। 2a প্লাস 3b মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। তাহলে টোটালটাকে আমরা স্কোয়ার লিখলাম। আগের অঙ্কগুলো ছিল আমার 3টি, এবার হয়ে গেছে 4টি। তাহলে এখানে আমাকে 2টা গ্রুপ করতে হবে। আমি এখানে এই 2টাকে একটা গ্রুপ করলাম, এই 2টা গ্রুপ করলাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে ফেলি 2a প্লাস 3x একটা গ্রুপ। এটাকে যদি আমি এখান থেকে মাইনাস সাইনটা কমন নিই, প্রথমটা থেকে প্লাস সাইন কমন নিয়ে, প্লাস যেহেতু লিখতে হয় না, তাই 2a প্লাস 3x লিখছি। পরবর্তীতে মাইনাসটা কমন নিয়েছি, যেহেতু আমি এখানে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে গেলে এখান থেকে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস এটাও প্লাস হয়ে যায়, হোল স্কোয়ার। তাহলে এটা আমার এ আর এটা আমার বি। তাহলে এ স্কোয়ার 2a প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3x ইন্টু বি স্কোয়ার বি 2y প্লাস 5z প্লাস এইটা হোল স্কোয়ার। তাহলে 2y প্লাস 5z হোল স্কোয়ার। এখন যদি খেয়াল করি যে এটা আমার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, তাহলে 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x হোল স্কোয়ার। আমরা এইটুকু সূত্রে দিলাম। এরপরে এইখানে আমার আপাতত 2টাকে কিছু করলাম না, আমরা এই 2টাকে গুণ করলাম। যেহেতু আমরা আপাতত এই 2টাকে গুণ করব, সেই জন্য আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে এটা গুণ করলে কী দাঁড়াইলো, 2 দুগুণে 4 এ ওয়াই প্লাস এটার সাথে এটা গুণ, এরপর আবার এটার সাথে এইটা গুণ করলাম, তাহলে কী দাঁড়াইলো আবার 5 দুগুণে 10 এ জেড আবার প্লাস, এবার এটার সাথে এইটা 3 দুগুণে 6 এক্স ওয়াই প্লাস এটার সাথে এইটা 3 5 15 এক্স জেড প্লাস। এখন আমার এইটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে কি লেখা যায়, 2y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস 5z হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এগুলো সব ভেঙে ফেলি, 2 বার, তাহলে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 দুগুণে 4 2 দুগুণে 4 3 4 12 এ এক্স প্লাস 3 3 9 এক্স স্কোয়ার মাইনাস, এবার এই দুইয়ের সাথে আমরা টোটাল ভিতরটা গুণ দেবো, তাহলে আমাদের অঙ্কটা এখান থেকে ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে 4 দুগুণে কত হইলো 8 এ ওয়াই আবার প্লাস মাইনাসে মাইনাস 10 দুগুণে 20 এ জেড প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 15 দুগুণে 30 এক্স জেড। এই আমার 4টি রাশি, আর এই প্রথম অংশটুকু এই। তারপর যেটা হলো প্লাস 2 দুগুণে 4 ওয়াই স্কোয়ার, তারপরে 2 দুগুণে 4 4 5 20 এক্স ওয়াই জেড, তারপর হলো 5 5 25 জেড স্কোয়ার। আপাতত দৃষ্টিতে শেষ। এবার আমাদের অঙ্ক শেষ, আপাতত দৃষ্টিতে আমাদের অঙ্কটি শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো অঙ্কটি সুন্দরভাবে সাজিয়ে লিখব। তাহলে কী দাঁড়ালো, যত স্কোয়ার জাতীয় যতগুলো সংখ্যা আছে সেগুলো প্রথমে লিখব 4a স্কোয়ার, তারপরে প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার। তারপরে এই প্রথমটার 12ax, তারপরে হইল মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz। যেহেতু আমরা এগুলো লিখে ফেলছি, তাহলে এখানে রইল এইটা প্লাস 20yz। এই হলো আমাদের আনসার।
1007 বর্গ, তাহলে লিখতে পারি যে 1007 হোল স্কয়ার। এখন এই অঙ্কটি করার ক্ষেত্রে এতক্ষণ তোমরা 2টে পেয়েছো, 3টে পেয়েছো, 4টে পেয়েছো, তুমি যেটা করবা সেটা হলো এইটাকে এমন একটা সংখ্যা লিখবা যে একটা 00 সংখ্যা। তাহলে আমি লিখতে পারি কি 1000 মানে 1000 যোগ 7, কারণ এই দুইটা যোগ করলে হচ্ছে কত 1007। এখন এরকম লেখার কারণ কি, কারণ এটা যদি আমার 00 হয় তাহলে আমার অঙ্কটা খুব ইজিলি উত্তরটা চলে আসবে। যেহেতু আমরা এরকম লিখে ফেলছি তাহলে এটা আমার এ, এটা আমার বি, এটা আমার এ, এটা আমার বি, তাহলে এ স্কোয়ার মানে 1000 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7, কারণ 2ab প্লাস বি স্কোয়ার মানে 7 হোল স্কোয়ার। তাহলে 1000 হোল স্কোয়ার মানে হলো 1 লিখে 3টা শূন্য আরও 3টা শূন্য, 1 2 3 1 2 3 প্লাস 7 দুগুণে 14, 14 1 14 আর 3টা শূন্য প্লাস 7 7 49 যোগ করি, এই 9 0 0, তাহলে দাঁড়ালো 9 4 0 0 4 0 0 0 4 0 4 1 0 1, শুধু 0 0 আর 1 1, তাহলে দাঁড়াইলো কত 1,14,14,049 সেটা। তাহলে এই আমাদের